আসরে বসা, পালাটাও শুরু করব। দয়ালকে আমি একটি প্রেম ভক্তি দিয়ে আমার পালাটা আমি শুরু করব। রাখা যায় একদিকে দিলে একদিকে দিলে না রাখবি অন্ধকার রাখা যায় একদিকে দিলে একদিকে দিলে আর একদিন অন্ধকার হয়। মানুষের দুটি চোখ বাবা, সবকিছুই দেখে কিন্তু চোখ দিয়ে কি নাক দেখা সম্ভব? চোখ দিয়ে সবকিছুই দেখে কিন্তু চোখ দিয়ে নাক দেখা সম্ভব হয় না। কেন? এতটুকের ব্যবধান। এই চোখ দিয়ে ওই চোখ দেখা যায় না, ওই চোখ দিয়ে এই চোখ। এতটুকের ব্যবধানে আমি মানুষ হয়ে ভাও করতে পারি না, ঠিক করতে পারি না। আমি আশরাফুল ইনসান, সর্বশ্রেষ্ঠ মানুষ হয়েও আমি সৃষ্টির রহস্য উন্মোচন করতে পারলাম না। আমার মানুষ খায় প্রায় কতটুকু জায়গা নিল। তাই দয়ালকে বলতেছে গানের কথাগুলো বোঝা যায় বাবারা?
পাগলিমা লেখা হলো 27, নোটটা হলো 5 টাকা। পাক পাঞ্জাতনের সাথে মিল কইরা মা দিছে, মায়ের মতো আমি ভক্তি রাখি। শুনছি দয়াল রে 1 টাকা দিলে নাকি 10 টাকা পাওয়া যায়, এটাই তার নমুনা। একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবাজি তিনি আমাকে 100 টাকা দিয়ে দেওয়া জানিয়েছেন। জাহাঙ্গীর বা ইমাম আল সুরেশ্বরী বাবা যারা একজন ভক্ত 200 টাকা দিয়েছেন। নিবেদন করবো যারা বকশিশ দিবেন গানটা শেষে দিলে ভালো হবে, আর না দিলে জোর নাই। যদি গুরু পদে এইখানেতে সঙ্গ হলো লালন সাইজির গান, আপনারা ধৈর্য ধরে শুনছেন নাচে গান। এই গানের মাঝে কিছু কথা আমার দয়ালের চরণে নিবেদন, আশা করি বুঝাইবে দাঁড়াইয়া নিশ্চয়। গুরু হলো পূর্ণকারী, ভক্ত বাঞ্ছাকারী হল ভক্তের দিন ভগবান, এটা শুনলাম সব জায়গায়। তাই দয়ালের চরণে আমি কিছু বাঞ্ছা করি, দয়াল নিশ্চয় পূরণ করবে এই আশা করি। আপনারা আছেন যারা জ্ঞানী আসে কাম, সুন্দর ভাবে বৈশা বৈশা শুনছেন বাউল গান। আপনারা এমনি ভাবে থাকেন যদি আমরা দুজন গানের ভিতর বলতে পারবো, মাঝে মাঝে ওঠা বসা করে যাওয়ায় আসা করে কথা বলে যদি করেন গন্ডগোল, গায়কের কবিত্ব ছন্দে পরে মস্ত সবাই
সবাই মিলে করলে একটু দোয়া, তবে বাজান হবে আজকে আমাদের খাওয়া। আমি মানিক দেওয়ান ধন কামাল, আমি হই বাতুল, আপনারা জ্ঞানী গুণী দিবেন চরণ ধূল। অন্য ভিন্ন কামনাম এই জগতে নাই, আপনাদের জ্ঞানী গুণী সাধু গুরুর দয়াল দরদীদের চরণ ধুলি যেন পাখি দাইমা খাইতে পাই। বড় শিল্পী হওয়ার আমার বিন্দু মাত্র আশা নাই, আমার কাছে মানিক দেওয়া দোয়া দয়া ভিক্ষা চাই, যেন একজন পরিপূর্ণ মানুষ হইয়া ইমান নিয়ে আমার বান্ধবকে দেখতে দেখতে কবরে যাইতে পারি। অন্য ভিন্ন কামনা আমি আশা নাহি করি। এই গানের মাঝে কিছু কথা করলাম উত্থাপন, আশা করি বলবে কথা মনেরই মতন। কি বললো? নবী আইন করলেন জগৎ জোড়া। আইনটাকে করলেন আল্লাহ, মানুষের জবান খুলে দাও। আইনটা কে করলেন? নবী আইন করলেন জগৎ জোড়া, সেজদা হারাম খোদা ছাড়া। এখন সেজদা দেওয়ার সময় আমি তো আমার কাজল চাঁদে গুরু ধরছি, সেজদা দেওয়ার সময় আমার কাজল চাঁদের চেহারাটা আমার সামনে ছিল। এখন আমার কাজল চাঁদে সরাইতেও পারি না, আর আমার আল্লাহরে সেজদাও দিতে পারি না। এখন আমার উপায়টা কি বল? আমার কি অবস্থা এমনি যাবে? আমার আল্লাহর ছাড়া সেজদা দেওয়া, যেমন এখানে লেখা মাজারে সেজদা করা নিষেধ। আচ্ছা, আল্লাহর ওলির মাজারে এমন কিছু লেখা যায় কিনা? এটা আমার আল্লাহর ওলি আর করলি, আল্লাহর ওলির মাজারে এমন কিছু লেখা যায় কিনা? আল্লাহর ওলির মাজারে লেখছে আর আল্লাহর ওলি যদি দয়া করে কিছু বলবে। সেজদা খোদা ছাড়া দেওয়া হারাম। দ্বিতীয়বার বললেন সুবল রবেতা বলে বর্জক লেখা দলিলেতে আমি কারে থুয়ে কারে নিলে দুই মনে এক দাঁড়ায় কোথায়। সাধকের একটি গান শুনেছি, তোরা পড়িস না কেউ দোটা না এক মোনার কয়, জনকে দেওয়া যায় ওরে এক ভিন্ন দ্বিতীয় নাস্তিক, মন বসাও একের পূজা এক মোনার কয়, জনকে দেওয়া যায়। এখন আমার মন হলো দুই দিকে ঘুরে। আমি কি নাস্তিক হইয়া যেতেছি না বাবা? আমার মনটা কিভাবে আমি গুরু পদে রাখতে পারি? আমি মুড়ি খাওয়ার পরে আমার মনটা ভালো দিকেও যায়, আমার মন্দ দিকেও যায়। আমি তো দুই দিকে চাই না, আমি একদিকে চাই। কিভাবে আমি রাখতে পারি বাবা? এই কথা আমার বাজার হইতেছেন, এগুলো কি জানার দরকার আছে না? আমরা যদি গুরুর দিকে মন রাখতে পারি, আল্লাহর দিকে মন রাখতে পারি, আল্লাহর নবীর দিকে মন রাখতে পারি, আমাদের ইহকালটাও যেমন সুন্দর হবে, পরকালটাও অনেক অনেক হবে। কারণ আল্লাহর নবী বলেছে দুনিয়াদারি হলো পরকালের হাত বাজানো করার জায়গা। তাই আমার দয়ালের কাছ থেকে আমার নিবেদন রইল, আমি কিভাবে এটাকে শান্ত করতে পারি। আমি একের পূজা, আমার দয়াল পরস্থান বলতো মানিক রে, তার জানা থাকে এক, তার থাকে না কোনো ঠেক। আমি ওই একের ঘরে সাব্যস্ত হইতে চাই বাজান। দ্বিতীয় অংশ বললেন লালন সাইজি, বেলায় যদি গুরু পদে হতো বিচার, আমার বুঝে যাইতো মনের আধার। ফকির লালন ঘরে এধার ওধার, দুই দিকেতেই খাবে। মানে এই জগতেও আমাকে চাই, আর আমিও জগৎকে চাই। দুইটা দিক, দুই দিকেই আমার খুব চাহিদা। আমি দুই দিক না, আমি একদিকে কিভাবে থাকতে পারি? এই কথাগুলো আরজি স্বরূপ দয়ালের চরণে রইল। তবে দয়াল আমাদের ভক্তি দেওয়ার
পর একটা কথা বলছে, আমিও কইছি সামনের উপসে একটা ব্যবস্থা হচ্ছে।